গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে দেখি পাখিটা শরীর খারাপ, আর একটা পাখি তো মারা গেছে। তো এই পাখিটাও মনে হচ্ছে শরীর খুব খারাপ, মারা যাবে যাবে করছে। সেই জন্য মেয়ে এটাকে কী করছে, একটু সুস্থ হয়ে যায় যাতে, সেই জন্য ট্রিটমেন্ট করছে। চোখে ওষুধ লাগাচ্ছে, দেখো গরম জলে সেক দিয়েছে, তারপর চোখে ড্রপ দেবে আর মুখে ওষুধ খাইয়ে। এর আগেও এর খুব শরীর খারাপ করেছিল, তো ঠিক সুস্থ করে দিয়েছিল ওকে। তো এবারেও ওই ঠিক করছে, ওর সেবা সুস্থ করছে আর কি ওকে। তা আমি এসব পারিও না, আর আমি এসব করিও না, ওই মেয়ে বড় মেয়েই করে। তো তারপর চলে এলাম টিফিনে। দেখো টিফিনে বানিয়েছি কি, দেখো আজকে অন্যরকম টিফিন, সুজির পোলাও, টক দই, ভাজা মশলা দিয়ে আর বাদাম ভাজা। তো বাদামটা আলাদা দিই কেন, সুজির সাথে দিলে নরম হয়ে যাবে, তো ওই জন্য মেয়ে বলেছে আলাদা দেবে। একটু পুড়ে গেছে বাদামগুলো। আর এই দেখো সকালবেলা 8টা বাজে, তখন আমি ছাদে এসেছি, দেখছি গাছে কত ফুল ফুটেছে, আর কি ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে গাছ থেকে ফুলগুলোকে ছিঁড়বো না, কিন্তু আমি তো ঠাকুরকে পুজো দিই, রোজই ছিঁড়ে নিই, কিন্তু এক এক সময় মনে হয় ছিঁড়বো না, থাক, দেখতে ভালো লাগছে। তো পরের দিন তো ফুলগুলো সব কেরাম হয়ে যায়, সেই জন্য আবার তুলে নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিই। তো এই ফুল গাছটাকে, এই যে নীলকণ্ঠটাকে কি করেছি, ছাদের টপে ফেলে দিয়েছি। আর এখান থেকেই দেখো, তো এই ফুল বর্ষাকাল বলে আরও ভালো হচ্ছে, নালে একটা দুটো হয়। তো এই দেখো ফুলগুলোকে সব তুলে নিয়েছি, নিয়ে এবারে পুজো দেবো। চান হয়ে গেছে, চান টান করে ফুল তুললাম, তুলে পুজো দেবো এবার। তো এবার দেখো আজকে মহাদেবকে আমার একটু বেশি ফুল দিয়েই সাজিয়েছি। সব ঠাকুরকেই ভাগ করে দিই ফুলগুলো, আর বাবার কাছে একটু বেশি ফুল দিয়েছি আজকে। তো তারপর চলে এলাম আমি দুপুরের খাবারে। তো দুপুরে কী কী বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তেলটা ছিল কালকের বাসি তেল, আজকে রান্না করেছি পুঁই শাক, উচ্ছে ভাজা, ভাত, ডিম সিদ্ধ, আর এই চাটনি। আর এই তেলটা কালকের ছিল বাসি। তো সন্ধ্যেবেলা মেয়ে যখন অফিস থেকে ফেরে তখন কিছু না কিছু ছোটো মেয়ের জন্য নিয়ে আসে। তো এই দেখো ছোটো মেয়ের জন্য এটা নিয়ে এসছে। তো ও টিউশনি পড়ছিল, বাড়িতেই পড়ে, তো পড়িয়ে চলে যাওয়ার পর খেতে বসলো। তো তোমাদের কাছে একটু ভিডিও শেয়ার করলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। টিফিন খাওয়ার পর এবার দেখো একটু ক্যারাম খেলতে বসেছি, সারাদিন মেয়ে থাকে না, তো ওই সন্ধ্যেবেলাটা একটু আমরা সবাই মিলে একটু আড্ডা দিই, ক্যারাম খেলি, একটু চা মুড়ি ফুড়ি খাই। তারপর চলে এলাম রাতে রান্নাতে। দেখো তো রাতের রান্নাটা হচ্ছে তোমার আলুর পরোটা করছি। মেয়ে বললে আলুর পরোটা খাবে, আর একটুখানি পুর বেঁচে গেছে, ফ্রিজে তুলে রেখে দিলাম। তো চলো টাটা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও।